হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সরস্বতী পুজোর জন্য কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি। দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি সকাল দিকের ব্লগটা শেয়ার করতে পারিনি, তো বিকেল দিকের ব্লগটাই শেয়ার করব। সকাল থেকে সেভাবে কোথাও যাইনি, তো দু একটা ক্লিপ রেডি করেছি, সেগুলোই এর সাথে অ্যাটাচ করে দেবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, কুর্তি পরেছি, কুর্তি নয় ঠিক এটা কুর্তার সেট পরেছি, তার সাথে এই প্যান্টটা পরেছি এর সাথে সেট করা। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো আমি যাবো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হতেই পারে না। আগের বছর আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করেছিলাম, এবছর ভাবলাম একটা ফুল ব্লগ শেয়ার করি, তাই জন্য শেয়ার করতে চলে এসেছি। সরস্বতী পুজোর একটা ব্লগ তো অবশ্যই শেয়ার করব। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও আর ঝটপট করে লাইক কমেন্ট করে দাও। চলো ব্লগটা দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি আর আমাদের রাজনগরে কি কি প্যান্ডেল হয়েছে, মানে প্যান্ডেল সেভাবে হয় না, ছোটখাটো ঠাকুর এরকম টাইপের হয়, সবকিছু শেয়ার করব। চলো দেখতে থাকো। আমি যাব আর আমার একটা ফ্রেন্ড যাবে, দুজন মিলে যাব আমরা। চলো দেখতে থাকো ব্লগটা, একদমই স্কিপ করো। এই বছর হয়েছিল দুমতে সরস্বতী পুজো 2 তারিখ এন্ড 3 তারিখ। তো আমাদের এখানে হয়েছিল 3 তারিখেই সব জায়গাতে। তো অনেক সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি এবং একটা নতুন জামা পরে নিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তারপর দেখো এই ডেকোরেশনগুলো সব আমরাই করেছিলাম। তারপর এখানে ঠাকুর মশাই চলে এসেছিল, পুজোও হয়ে গেল। তারপর হচ্ছিল একটা বেস্ট জিনিস, সেটা হচ্ছে প্রসাদ মাখা। এই প্রসাদটা খেতে তো আমার অসম্ভব সুন্দর লাগে, আশা করি তোমাদের অনেক ভালো লাগে। তারপর প্রসাদ খেয়ে রেডি হয়ে চলে এলাম আমি স্কুলে। তো এবছর কলেজ যাওয়া হয়নি, আমি স্কুলে এসেছিলাম কারণ স্কুলটা আমার বাড়ির পাশে। তো আমার যে ফ্রেন্ড সে স্কুল পড়ে এখন, আমি কলেজে উঠে গেছি, তো সেজন্য তার সাথেই এসেছিলাম স্কুলে। কলেজে আর যাইনি, কলেজে গেলে যাওয়া আসাটার প্রবলেম। তারপর ঘুরে চলে এলাম, তারপর দেখলাম একটা পার্সেল চলে এসেছে এবং রেডি হয়ে গেলাম বিকালে। তো এই গেট রেডি ভিডিও তোমার সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো দেখো এখানে আমি জুতো পরে নিয়েছি যাওয়ার জন্য এবং আমি আমার ফ্রেন্ডকেও ফোন করে দিয়েছি। ও আর আমি মিলে এই রাজনগরের ধারে পাশে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো একটু দেখো রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি বাইরে। এখানে আমি হিলগুলো পরে নিলাম, চলো যাওয়া যাক। এখন যাব আমি আমার ফ্রেন্ডদের বাড়ি, সেখান থেকে যাব, সবকিছু শেয়ার করবো। চলো দেখতে থাকো। ও দেখো রাস্তায় হাঁটছি, তো আমাদের দুর্গা মন্দিরের অপোজিটের রাস্তাটাতে যাচ্ছি। তারপর দেখো এখানে চলে এলাম আমাদের এখানে ক্লাবে, ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছিল, সেটা দেখে আমরা দুজন চলে এলাম আমাদের এখানে রথতলাতে। তো সেখানেই হয়েছিল এত সুন্দর একটা প্যান্ডেল অ্যান্ড ঠাকুর তো খুবই সুন্দর। তো এটার থিম ছিল গ্রাম বাংলা। তো দেখো কি সুন্দর কুয়ো থেকে জল তুলছে, তারপর এখানে রান্না করা এবং এখানে আরো খেলা, গাছগুটি খেলছে, সেগুলো হচ্ছে মানে যে থিমগুলো করেছিল অসম্ভব সুন্দর লাগছিল, দেখিয়ে দিলাম তোমাদের। দেখো আর ওই দিকটায় হচ্ছিল খেলা, মানে ওই দিকটায় কিছু অনুষ্ঠানও হবে। তো দেখো ঠাকুরটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, লাইটিংটাও খুব সুন্দর। তো এখানে আমার বান্ধবী ও ছবি তুলছিল ঠাকুরের, তো আমি তোমাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছিলাম। তারপর তুলে নিলাম অনেকগুলো ছবি, মানে ছবি তো 100-200টা না তুললে আমার তো একদমই পোষায় না। তো প্রচুর ছবি তুলি আমি, তুলতে অসম্ভব ভালোবাসি, যেমন সাজুগুজু করতে ভালোবাসি, ছবি তুলতেও ভালোবাসি। তারপর চলে এলাম রথতলার ভেতরে। তো দেখলাম এখানে প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। দেখো ফুল গাছগুলো লাগিয়েছে আর এই মন্দিরটাও দেখো খুব সুন্দর। তো এখানে বেশ ভালো লাগছিল। তো এই গাছটার এখানেও অনেকগুলো ছবি তুললাম, ওখানটায় বসেও অনেকগুলো ছবি তুলে নিলাম। তো দেখো কি সুন্দর হয়েছে ফুলগুলো, অসম্ভব ভালো লাগছিল। তারপর এখানে খুব সুন্দর দেখো এই দিকটাও খুব সুন্দর লাগছিল আর ওইদিকে হচ্ছিল গোপালের পুজো। তো বেশ ভালোই লাগছিল, ভাবলাম তোমাদের কাছে সবকিছু শেয়ার না করলে তো চলবেই না, তাই সবকিছু শেয়ার করতে লেগে গেলাম। তো দেখো অসম্ভব সুন্দর লাগছে, এই দিকটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম, বেশ ভালোই লাগছে। এই জায়গাটা দোলের টাইমে আরো বেশি ভালো লাগে। তো তো দেখো এখানে হয়েছিল আর একটা ঠাকুর, এখানে চলে এসেছিলাম এবং এখানে সন্ধ্যা আরতির পর যে প্রসাদটা দেওয়া হচ্ছিল সে প্রসাদটাই নিলাম এবং তারপর আর একটা ঠাকুরও দেখে নিলাম। এটা হয়েছিল আর একটা জায়গাতে, এই ঠাকুরটাও অসম্ভব ভালো লাগছিল। তারপর চলে এসেছিলাম, অনেক সন্ধ্যা হয়ে গেছিলো এবং আমরা চলে এসেছিলাম আমাদের প্রাইমারি স্কুল, যেখান থেকে আমি একদম ক্লাস 1 থেকে 5 অবধি পড়াশোনা করেছি, মানে ক্লাস 4 অবধি। তো অসম্ভব সুন্দর দেখো এই ক্লাসরুমটা, কি ভালো লাগছিল, মানে অনেক পুরোনো দিনের কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল।
তো বেশ ভালো লাগছিল। তারপর আবার চলে এসেছিলাম ওই জায়গাটাতেই। তো এটা আমি পরে এসেছিলাম আমার বোন আমার পিসির সাথে, এবং ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। তো সেজন্য ছোট বাজারে একটা অনুষ্ঠান হচ্ছিল, আর তার তোমাদের বলেছিলাম যে এখানেও অনুষ্ঠান হবে। তো অনুষ্ঠান হচ্ছিল, দেখলে মিউজিক্যাল চেয়ার। তারপর চলে এলাম এই অনুষ্ঠানের জায়গাটাতে, প্রচুর ভিড় হয়েছিল দেখো। আর এখানে এসেছিল বুদ্ধদেব ভল্লা, যে একজন লোকগীতির শিল্পী। তো সেই গান করছিল, তার সাথে আরো একজন ছিল, সেই গান করছিল। তো গানগুলো তোমাদের দিলাম না, যদিও বা কপিরাইট যদি চলে আসে, সেজন্য গানগুলো আর তোমাদের শোনালাম না। তো অসম্ভব ভালো লাগছিল, লাইটিং অ্যান্ড ডেকোরেশন তো অসম্ভব সুন্দর ছিল। তো ভাবলাম তোমার সাথে শেয়ার না করলেই নয়, সব কিছু শেয়ার করছি, এবং এটা শেয়ার করবো না, হতেই পারে না, সব কিছু শেয়ার করলাম। তো বেশ ভালো লাগছিল, গানগুলো শুনছিলাম। এখানে আমি ছিলাম, আমার পিসি ছিল, আমার বোন ছিল, তারপর আর একটা পিসি এসেছিল, সেও ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর আমি তোমাদের এবার দেখাবো মাকুই সপ্তমীর দিনে আমার বোনের সাথে চলে এসেছিলাম নাক ফুটো করতে। আমি করিনি, আমার নাক ফুটো আছে। তো এখানে আমার বোন আর ওর একটা ফ্রেন্ড করছিল। আমার বোনের নাক ফুটোর ভিডিও 2 বছর আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম, বাট সেটা আমার মা করেছিল, সেটা মুজে গেছিলো। তো সেজন্য আবার ফুটো করবে। তো এটা চলে এসেছিলাম পার্লারে, সেখানেই ফুটো করবে। তো প্রথমে ওর ফ্রেন্ড করে নিল, তারপর ও করে নিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখো আমার বোনকে কি মিষ্টি লাগছে, একদম পরীর মতো। তো চলো ভিডিওটা এই অবধি থাক। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।